হ্যালো ভাই বোনেরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টেন্সি স্মার্ট কনসেপ্ট। তো আজকে আমরা জার্নাল তো করে নিলাম। এখন জার্নাল থেকে জার্নাল একটা বইয়ে করি, আমরা লেজার করি অন্য একটা বইয়ে। দুইটা বই কনসেপ্ট, জার্নাল লেজার দুইটা বই কনসেপ্ট মনে রাখবে। দুইটা বই, প্রথম হলো দুইটা বই। আর আমরা আজ জার্নাল নিয়ে কিছু বলবো না, জার্নালটা যেরকম আছে দেখে নেবে। কিছু প্রবলেম হলে, আমি করিয়েছি এগুলো আগে, তো কিছু প্রবলেম হলে বলবে। ঠিক আছে, আমরা একটা জার্নাল নিয়ে তোমাদেরকে আমি কনসেপ্টটা বুঝিয়ে দেব, লেজারটা কি হয়, কেন করি আমরা পরে বুঝাচ্ছি। তো এইটা আমরা একটা জার্নাল নিলাম, এক্সাম্পল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাপিটাল 50,000 টাকা। ঠিক আছে, লেজার বই আলাদা কনসেপ্ট বলেছি অন্য একটা বইয়ে। তার মানে তুমি জার্নাল থেকে লেজারে পোস্টিং করবে, ট্রান্সফার করবে। ট্রান্সফার করার নাম হলো লেজার পোস্টিং। জার্নাল থেকে, জার্নাল বই থেকে লেজারে পোস্টিং করব। এইটা করি কেন আমরা? জার্নালে থাকে যখন যেটা ট্রানজ্যাকশন হলো, মিনিটে মিনিটে আমরা ওইটা লিখতে থাকি। তো কি হয়, যেমন ধরো আমরা ক্যাশ এই মাসে, ধরো এক মাসে আমরা লেজারটা, এক মাসের জন্য আমরা লেজারটা করছি। ওই এক মাসে আমরা লেজারটা পোস্টিং করব, লেজারে পোস্টিং করব, আর মাসের শেষে আমরা ওইটা ব্যালেন্সিং করব। ঠিক আছে, এইটা কনসেপ্ট মাথায় রাখবে। বললাম কি, তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাপিটাল, তো ক্যাপিটালের অপোজিট হলো ক্যাশ অ্যাকাউন্ট, আর ক্যাশের অপোজিট হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। এইটা করি কেন আবার বলছি আমি পরে। তো ক্যাশ অ্যাকাউন্ট, দেখো জার্নালে যদি ক্যাশ, আমরা ক্যাশ অ্যাকাউন্ট বানাচ্ছি, জার্নালে যদি ক্যাশ ডেবিটে থাকে অ্যামাউন্টটা ডেবিট সাইডে বসাও। অর্ধেকটা হলো ডেবিট সাইড, অর্ধেকটা হলো লেজারের ক্রেডিট সাইড। তো ডেবিট সাইডে আমরা বসালাম 50,000, অপোজিট এন্ট্রির নাম কি? ক্যাপিটাল অ্যাকাউন্ট হলো। আর যখন ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাবো তখন আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটা কোথায়? ক্রেডিটে, তো অ্যামাউন্টটা বসাও ক্রেডিটে। অপোজিট এন্ট্রির নাম কি হলো? ক্যাশ, বাই ক্যাশ। তার মানে আমরা বুঝলাম যে ক্যাপিটালটা আসলো ঠিকই আছে, কিভাবে আসলো? ক্যাশ। আর ক্যাশে আমরা বুঝলাম যে ক্যাশের ডেবিটে আসলো 50,000, এটা ইন্ডিকেশন কি? ক্যাপিটাল। মানে 50,000 আমরা পেলাম, ঠিক আছে, ওইটা কিভাবে পেলাম? ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটালের জন্য এসেছে। ক্যাশের ডেবিট সাইড দিয়ে আসে, ক্রেডিট সাইড দিয়ে যায়, পয়সা যায়। তো আমরা বুঝে গেলাম। আর আরেকটা কথা মনে রাখবে, টু ডেবিটে হলে টু হয়, আর ক্রেডিটে হলে বাই হয়। এই ডেবিটে বসালে যে কোনো জিনিস ডেবিটে যত বসাবে টু 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 বলে লিখবে, আর ক্রেডিটে বসালে বাই 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 বলবে। ওইটা হলো কনভেনশন, ওইটার কোনো লজিক নাই। এইটা আগে থেকে চলে আসছে, টু আর বাই, ওইটা পরম্পরা, ওইটা আমরা লেজারে লিখি, ওইটা পরম্পরা, ওইটা হলো কনভেনশন বলে ওইটাকে। ঠিক আছে, তো হয়ে গেল লেজার পোস্টিং, ক্যাশের হয়ে গেল, ক্যাপিটালের হয়ে গেল। এইটা হলো কনসেপ্ট। এইটুকু আমি তোমাদেরকে বললাম, ওইটা হলো কনসেপ্ট। এইটা করি কেন? জার্নাল থেকে আবার লেজারে পোস্টিং করি কেন? ধরো এই মাসে আমার ক্যাশ আসলো দুইটা, মানে ক্যাশ ডেবিটে হলো দুইটা, ক্রেডিটে হলো 10টা। তার মানে কি, আমরা কীভাবে ক্যাশ পেলাম আর কীভাবে ক্যাশ গেল, কিসের জন্য ক্যাশ গেল, ওইটা এক জায়গায় আমরা দেখে নিতে পারি। কিন্তু জার্নালে হলে স্ক্যাটার্ড থাকে। 30 পাতায়, মনে করো 30 দিনে আমরা মাসে মাসে আমরা লেজার ব্যালেন্সিং করি বা লেজারের হিসাব করি। তো আমাকে এসে ধরো ডেটর অ্যাকাউন্ট হবে, ডেটর, সাপোজ রামের কাছে আমরা বিক্রি করলাম, তো রাম
এসে বলল, দাদা দেখুন তো আমাদের লেজারে কত পাওনা আছে আপনাদের। তো আমরা দেখলাম, যেমন ধরো রাম রাম আমাদের কাস্টমার। তো রামের অ্যাকাউন্টে কি হলো, আমরা এই মাসে কত নিল আর কত দিল, কত টাকার জিনিস নিল আর কিভাবে পেমেন্ট করেছে ওইটাও দেখে নিলাম, হয়ে গেল। এইটা হলো লেজার বানানোর আসল উদ্দেশ্য। তো এক জায়গায় পেয়ে যাই আমরা সব হিসাব, ওইটার নাম হলো লেজার। ঠিক আছে, তারপরে এইভাবে সুন্দরভাবে যাবে, ধীরে ধীরে ওইটা কনভার্ট হতে থাকবে, ছোটো হতে থাকবে। তারপর বানাবো আমরা লেজারটাকে, আমরা ক্লোজ করব, করে আমরা ট্রায়াল ব্যালেন্স বানাবো, তারপর ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস বানাবো, ব্যালেন্স শিট বানাবো, তারপর এই বছরের কাজ শেষ। আচ্ছা, এখন আমি বলছি, এটা তো কনসেপ্ট পেয়ে গেলাম যে ক্যাশ ডেবিট, অ্যামাউন্ট ডেবিট, অপোজিট এন্ট্রির নাম। ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, অ্যামাউন্টটা ক্রেডিটে বসালাম, অপোজিট এন্ট্রির নাম লিখে দিলাম। কাজ হলো কোনটা, উপরে যেটা লেখা থাকবে, যে অ্যাকাউন্ট বানাচ্ছি আমরা ওইটার কাজ হলো, তো এটা পেন্সিল দিয়ে মার্ক করতে হয়। ঠিক আছে, ওইটা পেন্সিল দিয়ে মার্ক করতে হয় যে এটার কাজ শেষ হয়ে গেছে। ঠিক আছে, এইটা হলো এক্সাম্পল, কনসেপ্টের জন্য এক্সাম্পল দিলাম। তারপর এখন আমরা দেখব টেকনিক, কিভাবে লেজার পোস্টিংটা করা হয়। এখন বানালাম আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট বানাবো। তো ক্যাশ অ্যাকাউন্ট দেখো এখানে কিভাবে আমরা ক্যাশ অ্যাকাউন্ট বানালাম। এখন শুধু আমরা কি করব, ক্যাশের উপর নজর দেব। লক্ষ্য আমাদের ক্যাশ বানাচ্ছি, এখন শুধু ক্যাশের উপর আমরা লক্ষ্য রাখব। তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাপিটাল, ক্যাশ কোথায়, ডেবিটে, অ্যামাউন্টটা বসালাম ডেবিটে, অপোজিট এন্ট্রির নাম লিখলাম ক্যাপিটাল, হয়ে গেল। তারপর আসলো 1 তারিখ, আবার কি হলো, ক্যাশটা ক্রেডিটে আছে 20,000। ঠিক আছে, ব্যাংকে জমা করলাম 20,000, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাপিটাল। জানালে দেখো না, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ। তো ক্যাশটা কোথায় আছে, ক্রেডিটে, অ্যামাউন্ট বসাও ক্রেডিটে, অপোজিট এন্ট্রির নাম। কাজ কোনটার হলো, ক্যাশের, আমরা ক্যাশের করলাম, ব্যাংক লিখলাম বলে ব্যাংকের কাজ নয়, ক্যাশটা হলো ক্রেডিটে, অ্যামাউন্টটা ক্রেডিটে বসালাম। তো অপোজিট এন্ট্রির নাম ব্যাংক, বাই ব্যাংক। তারপর আবার আসলো 3 তারিখ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু সেলস, ক্যাশে আসলো 3,000। তো অ্যামাউন্টটা বসাও ক্যাশের ডেবিটে, অপোজিট এন্ট্রির নাম লিখো টু সেলস। তারপর আসে ক্যাশ ক্রেডিটে, তো 3,000 লিখলাম আমরা ক্রেডিটে, অপোজিট এন্ট্রির নাম বাই ফার্নিচার। আচ্ছা, তারপর যাও নিচে, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ। তো ওয়েজেস ডেবিট করলাম আমরা 1,000 টাকা, ক্যাশ ক্রেডিটে আছে, অ্যামাউন্টটা ক্রেডিটে বসিয়ে দাও চোখ বন্ধ করে। তারপর অপোজিট এন্ট্রির নাম লিখো, তারপর শর্মা লিখো, শর্মা টু ক্যাশ ক্রেডিটে, অ্যামাউন্টটা ক্রেডিটে বসিয়ে দাও, और বাই শর্মা লিখে দাও। হয়ে গেল আমাদের সব কয়টা ক্যাশের কাজ। সব কয়টা ক্যাশকে আমরা মার্ক করব পেন্সিল দিয়ে মার্ক করব। এই হলো ক্যাশের লেজার পোস্টিং, সবগুলো আমরা করে নিলাম। এই দেখো সবগুলো করে নিলাম। তারপর কি করতে হয়, একটা অ্যাকাউন্টকে মাসের শেষে, ধরো আমরা মাসের শেষে করছি, বা আমরা 19 তারিখ করছি, 19 তারিখ করছি, আমরা ক্লোজিং করছি, অ্যাকাউন্টটা বন্ধ করছি, 19 তারিখ পর্যন্ত কি হিসাব দেখে নিই একটু। তখন সবগুলো তো ক্যাশ আমরা বসানোর, যেগুলো ট্রান্সফার করার বা পোস্টিং করার করে নিয়েছি। এখন আমরা ওই অ্যাকাউন্টটাকে ক্লোজ করব। তো প্রথম একটা রাফ পেজ নাও, ওইটাতে ডেবিট সাইড অ্যাড করে লিখো কত হলো, তারপর ক্রেডিট সাইড অ্যাড করে যা পোস্টিং করেছি ওগুলোকে অ্যাড করো।
যা হয় হলো, লিখলাম আমরা ক্রেডিট সাইডে। তো এখন দেখো ডেবিট সাইড বড় না ক্রেডিট সাইড বড়। যদি বড়, যে কোনো সাইড বড় হোক, বড় অ্যামাউন্টটাকে ডেবিট সাইড হোক আর ক্রেডিট সাইড হোক, দুই সাইডে লিখতে হবে। লিখে নিলাম, ওটা ব্যালেন্সিং করে নিলাম, মানে দোনো সাইড সমান হয়ে গেল। কিন্তু একটা ছোট্ট কথা, গাড্ডা তো থেকে গেল, যে সাইডে বেশি আছে তো ঠিক আছে, যে সাইডে কম হলো এখানে কি দিয়ে ভরপাই করব, মানে কি দিয়ে পুরো করব। তখন আমরা কি করলাম, ডেবিট মানে বড় অ্যামাউন্ট থেকে ছোটো অ্যামাউন্টটাকে মাইনাস করে সিডি লিখে দিলাম। এখন দেখো দোনো সাইড বরাবর হয়ে গেল ঠিকঠাক। তো যে সাইডে কম আছে ওই সাইডের গাড্ডা পূরণ কর, মানে গর্তটাকে পূরণ করার জন্য আমরা কি করলাম, সিডি লিখলাম। সিডি লিখে ক্যারিড ডাউন, সিডিকে বলে ক্যারিড ডাউন আর বিডিকে বলে ব্রড ডাউন, মানে ওইটা ক্লোজিং ব্যালেন্স আর বিডিটা হলো ওপেনিং ব্যালেন্স নেক্সট পিরিয়ডের। তো আমরা সিডি দিয়ে পুরো করে দিলাম, একদিন পর ওইটাকে আমরা বিডি লিখে দিলাম। তো বিডিটা হলো ওপেনিং ব্যালেন্স পরের পিরিয়ডের, নেক্সট পিরিয়ডের, নেক্সট 19 দিনের। মনে করো 19 দিন পরে পরে আমরা অ্যাকাউন্টটা ক্লোজ করি। তো ঠিক আছে, হয়ে গেল। এইভাবে ব্যালেন্সিং করে। তা অ্যাকাউন্ট মানে জার্নাল থেকে লেজারে পোস্টিং করাও আমরা শিখে গেলাম, কনসেপ্টটা পেয়ে গেলাম, আর ব্যালেন্সিং করাও শিখে গেলাম। এখন সবগুলো পারবে। যেমন ধরো ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্যাপিটাল ক্রেডিটে আছে, অ্যামাউন্টটা ক্রেডিটে বসালাম, অপোজিট এন্ট্রির নাম লিখলাম। সমস্ত কোয়েশ্চেন খুঁজে দেখলাম আর কোথাও ক্যাপিটাল অ্যাকাউন্ট নেই, তাহলে এইটাকে ক্লোজ করো। ওইটার তো শুধু ক্রেডিট সাইডে আছে 50,000। তো দুই সাইডে লিখে দিলাম 50,000 লিখে ক্লোজ করে দিলাম, ওপেনিং মানে সমান করে দিলাম, ব্যালেন্সিং হয়ে গেল। তারপর যে সাইডে কম মানে কোন সাইডে কম, ডেবিট সাইডে কমই হবে, ওইখানে খালি ছিল। আর ক্রেডিট সাইডে 50,000 আছে, তাহলে আমরা ডেবিট সাইডে কী লিখব, টু ব্যালেন্স সিডি লিখে 50,000 লিখে দিলাম। তার ঠিক উল্টা সাইডে আমরা আবার বিডিটা লিখলাম, টু ব্যালেন্স বিডি। সিডিতে যত হবে বিডিতেও এত হবে একদিন পর। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, মনে রাখবে, এটা কোয়েশ্চেন আসে যে এখন ডেবিট সাইডে ক্রেডিট সাইডে ক্রেডিট সাইডে বিডি আসলো, তো এটাকে কি ব্যালেন্স বলবে, ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ডেবিট থেকে আসলো বলে ডেবিট ব্যালেন্স নয়, যে সাইডটা বড় হয়, যে সাইডে বিডি থাকে, ওইটাই হলো ওইটার ব্যালেন্স। আর ক্যাশের দেখো কি হলো, ক্যাশের ডেবিট সাইড বড়, এই কারণে বিডিটা ডেবিট সাইডে আসলো, ওইটাকে বলবে ডেবিট ব্যালেন্স। ওইটা ক্রেডিট থেকে এখানে আসলো বলে, সিডি থেকে বিডি হলো বলে এটা ক্রেডিট ব্যালেন্স নয়। যে সাইডটা বড় ওই সাইডেরই অ্যাকাউন্ট থাকে, বা তার মানে আমি দেখলেই বুঝতে পারবো, বা তোমরা আরও 2-1 দিন পর বুঝতে পারবে যে এই অ্যাকাউন্টের ক্যাশের বিডি আসলো এইদিকে, তার মানে কি ডেবিট সাইডটা বড় ছিল বলে এই সাইডে বিডি এসেছে। সিডি যে সাইডে কম হয় ওই সাইডে সিডি হয়। তো আমরা বুঝে গেলাম। ঠিক এরকম করে লেজার পোস্টিং করো আর ব্যালেন্সিং করো। ক্যাপিটাল অ্যাকাউন্ট শেষ হয়ে গেলে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাও। তো ব্যাংকের দেখে নিই, একটুকু দেখে নিই, তাহলে আরও একটা বুঝিয়ে দিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। এখন দেখো, টিক তো আমরা ক্যাশেও মেরে দিলাম, ক্যাপিটালেও মেরে দিলাম, কিন্তু ব্যাংকে মারা হয় নাই, কারণ ব্যাংকের অ্যাকাউন্ট এখনও বানানো হয় নাই। ক্যাশে হয়ে গেছে ঠিক, ক্যাশের অ্যাকাউন্ট যখন বানিয়েছিলাম তখন ক্যাশে আমরা টিক মেরেছিলাম, কিন্তু ব্যাংকটা রয়ে গেছে। তো এখন আমরা বানাবো ব্যাংক অ্যাকাউন্ট। তো ব্যাংকের ডেবিটে আছে কত, 20,000। তো এখন আসো ব্যাংকে মারো, ব্যাংক অ্যাকাউন্ট একটা বানাও, 20,000। ব্যাংক ডেবিটে অ্যামাউন্ট ডেবিট, জার্নালে ডেবিটে আছে, ব্যাংক ডেবিটে। তো অপোজিট এন্ট্রির নাম লিখো, টু ক্যাশ। আচ্ছা, এখন দেখো পারচেজটা কোথায় আছে, এরপর ব্যাংক তো মারলাম, এটাতে ঠিক মেরে দিলাম। তারপর দেখো 2 তারিখ, পারচেজ অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক। ব্যাংক কোথায়, ক্রেডিটে। তো অ্যামাউন্টটা কোথায় বসবে, ব্যাংক অ্যাকাউন্ট বানাচ্ছি, ক্রেডিটে বসবে।
অপোজিট এন্ট্রির নাম কি হবে? বাই পারচেজ। বাই পারচেজ একেবারে ইজি, ওইটাতে মাথা খাটাতে লাগে না তেমন কিছু। আচ্ছা, তারপর আর কি আছে? এরপরে যাও, ব্যাংকে তো আমরা এখন টিক করে দিলাম পেন্সিল দিয়ে। তারপরে যাও, তারপরে যাও, এইটা গেল, এইটা গেল, আর ব্যাংক ব্যাংক এই ব্যাংক 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 পারচেজ। এই নিচে আসলো ব্যাংক, এখন ডেবিট হলো। ঠিক আছে, কত আছে? 1000। তো ব্যাংকের ডেবিটে বসাও 1000। অপোজিট এন্ট্রির নাম কি? রাম। তো দেখো, ব্যাংকের ডেবিটে বসালাম 1000, অপোজিট এন্ট্রির নাম কি? অপোজিট এন্ট্রির নাম কি? রাম। কাজ কোনটার হলো? ব্যাংকের। যত ব্যাংক আছে এখন সবগুলোকে টিক করা হয়েছে কি না দেখে নেব, অ্যামাউন্টগুলো বসলো কি না দেখে নেব। আচ্ছা, তারপর এইটাকে ব্যালেন্সিং করবে কিভাবে? তুমি রাফে লিখো, ডেবিট সাইডটা অ্যাড করে লিখো রাফে কত হলো, আর ক্রেডিট সাইডকে অ্যাড করে দেখো রাফে কত হলো। ঠিক আছে, ক্রেডিট সাইডে তো একটাই আছে, তো ঠিক আছে। তো বড়টা আমরা দুই সাইডে লিখলাম, বড় অ্যামাউন্টটা দুই সাইডে লিখে ব্যালেন্সিং করাম। ব্যালেন্সিং মানে দুই সাইড সমান, তো আমরা দুই সাইড সমান করে দিলাম। তারপর দেখো যে সাইডে কম, বড়টার থেকে ছোটোটাকে মাইনাস করে, বড় সাইড থেকে ছোটো সাইডকে মাইনাস করে যে ব্যালেন্সটা বেরোবে ওইটা আমরা লিখে দেব সিডি, আর উল্টা সাইডে লিখে দেব বিডি। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখো, এগুলো প্র্যাকটিক্যাল তো থিওরি করছি আমরা, তাই তোমরা একটা কাজ করবে, যখন দেখবে সিডিটা একই ডেটে হয় আর বিডিটা একই ডেটে হয়, সব সিডিগুলার এক ডেট হবে আর বিডিগুলারও এক ডেট হবে। ঠিক আছে, বুঝলাম? হ্যাঁ স্যার বুঝলাম। ঠিক আছে, তারপরে বানাও, টিক করে আসবে, এক সাইড থেকে ক্লিয়ার করে আসবে। তারপর ব্যাংক হয়ে গেল, ক্যাশও হয়ে গেল। আচ্ছা, এই দুটাই ঠিক মারা আছে, দেখে নেব আমরা। এখন বানাবো আমরা পারচেজ অ্যাকাউন্ট। পারচেজটা হয় না, ব্যাংক হয়ে গেছে, তো এক সাইড থেকে টিক মারা আনটিক যেগুলো আছে ওগুলো আমরা ধীরে 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 বানাতে থাকবো। এখন বানাও পারচেজ অ্যাকাউন্ট। ব্যাংকের পর আমরা বানাবো পারচেজ অ্যাকাউন্ট। পারচেজটা ডেবিটে আছে, তো পারচেজটা ডেবিটে, অপোজিট এন্ট্রির নাম হলো পারচেজ ডেবিটে, অ্যামাউন্ট ডেবিটে বসাও আর অপোজিট এন্ট্রির নাম বসাও। তারপর লিখো, আবার দেখো শর্মা আসলো 8 তারিখ, 8 তারিখ, 8 তারিখে আবার দেখো জার্নালে লেখা আছে পারচেজ অ্যাকাউন্ট ডেবিটেড টু শর্মা। তো পারচেজটা ডেবিটে, পারচেজ ডেবিটে আছে, অ্যামাউন্টটা ডেবিটে বসাও আর অপোজিট এন্ট্রির নাম লিখো শর্মা। বাম সাইডে লিখলে ডেবিট, সাইডে লিখলে টু, ক্রেডিট সাইডে লিখলে বাই, হয়ে গেল। তারপর ব্যালেন্সিং, ওই নিয়ম, ডেবিট সাইডটা অ্যাড করো, ক্রেডিট সাইডটা অ্যাড করার তো কিছুই নেই, কিছুই নেই। তাহলে কি হলো, ডেবিট সাইডটা দুই সাইডে লিখে দিলাম আর ক্রেডিট সাইডে কিছু নেই, ব্যালেন্সিং তো করতে হবে। তো ওই গাড্ডাটা, ওই যে গর্তটা কি দিয়ে ভরলাম? सीडी दिए। सीडी मतलब कैरिड डाउन, कैरिड डाउन लेके लाके बैठाना। ठीक है, कैरिड डाउन वहाँ पर लाके भरपाई किया, तो सीडी, सीडी का एक दिन पर सीडीर एक दिन पर বিডি হবে। ঠিক আছে, ঠিক এইভাবে বাকিগুলো তোমরা ঘরে করে নেবে, দেখবে বুঝতে পারবে। কম্পাউন্ডারটাও শিখিয়ে দেবো নাকি, একই কনসেপ্ট। আচ্ছা, তারপর হলো আমরা কি করি, ব্যালেন্সিং, সব অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে গেল, ব্যালেন্সিং করে নিলাম, সিডিবিডি বের করে নিলাম, করার পর ট্রায়াল ব্যালেন্স বানাই আমরা। ট্রায়াল ব্যালেন্সে একটা থাকে ডেবিট কলাম, একটা থাকে ক্রেডিট কলাম। যত বিডি আছে ডেবিটে সবগুলোকে নিয়ে এসে এখানে বসে দাও, আর যত ক্রেডিট আছে বিডি, ক্রেডিটে আছে বিডি,
ওই ক্রেডিটেরগুলা ক্রেডিট সাইডে বসিয়ে দাও, হয়ে গেল ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে কিচ্ছুই নেই, লেজারেও কিছু নেই, খালি দুইটা কথা মনে রাখতে লাগবে। অ্যামাউন্ট ডেবিটে জার্নালের ডেবিটে আছে একটা আইটেম, ওইটার টোটাল অ্যামাউন্ট হতে হবে ওইটা, আর অপোজিট এন্ট্রির নাম, এই দুইটা কথা মনে রাখলেই হলো। জার্নাল থেকে লেজারে পোস্টিং করার সময় আমরা একটা অ্যাকাউন্ট বানাচ্ছি, ধরো ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট যদি বানাই তাহলে ক্যাশের সামনে যেটা অ্যামাউন্ট আছে জার্নালে ওইটাই বসবে, লেজারের ডেবিটে আর অপোজিট এন্ট্রির নাম বসবে। এই দুইটা কথা মনে রাখতে হবে, এইটা হলো কনসেপ্ট। তারপর ব্যালেন্সিং শিখালাম, কীভাবে সিডি আর বিডি বের করতে হয় বুঝিয়ে দিলাম। তারপর ট্রায়াল ব্যালেন্স কীভাবে বানায়, ওইটা কিছুই নয়, ডেবিট সাইডে যদি বিডি বসে ডেবিট সাইডের অ্যামাউন্টগুলো এনে বসিয়ে দাও, আর ক্রেডিট সাইডের অ্যামাউন্ট বিডি যদি বিডি থাকে ক্রেডিট সাইডে, তাহলে ওই অ্যামাউন্টগুলো এনে ক্রেডিট সাইডে বসিয়ে দেওয়া, হয়ে গেল ট্রায়াল ব্যালেন্স। দুই সাইড যখন সমান হয়ে যাবে তখন বুঝবো আমাদের অ্যাকাউন্টে কোনো ভুল নেই। কিন্তু নিচে আমি একটা কম্পাউন্ড জার্নাল, আচ্ছা এখন কম্পাউন্ড জার্নাল শিখে দিই। কনসেপ্ট একটাই, ওইটার বড় ভাই হলো ওইটা, কম্পাউন্ড জার্নালের লেজার পোস্টিং। তো জার্নাল তো আমরা করলাম, এই দেখো জার্নাল করলাম এই কয়টা, এইটা এক্সাম্পল দিয়ে কনসেপ্টটা বুঝাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো তিনটা জার্নাল, একটা জার্নালে আছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিটেড, কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাপিটাল। এই তিনটার অপোজিট এন্ট্রি হলো ক্যাপিটাল, আর ক্যাপিটালের তিনটা এন্ট্রি হলো, অপোজিট এন্ট্রি হলো তিনটা, উপরের তিনটা। এইটুকু বুঝে গেলাম, যতটা ডেবিটে থাকে ওইটার অপোজিট এন্ট্রি ক্রেডিটে যতটা থাকে, আর ক্রেডিটে যেটা থাকে ওইটার ডেবিটে যত থাকে উল্টা সাইড, তো ওইটা হলো ওর অপোজিট এন্ট্রি, ঠিক আছে। এখন আমরা ক্যাশ বানাচ্ছি, দেখে নাও ক্যাশ কোথায়, ডেবিটে আছে 1000, আমরা বসিয়ে দিলাম 1000, অপোজিট এন্ট্রির নাম কি, ক্যাপিটাল অ্যাকাউন্ট, হয়ে গেল। ফার্নিচারে আছে কত, 2000, বসিয়ে দিলাম 2000, অপোজিট এন্ট্রির নাম কি, ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, তারপর কম্পিউটার অ্যাকাউন্টেও বসবে, এই নিচে এসে গেছে, এই যে পিডিএফের জন্য, পিডিএফ বানালে এইভাবে হয়ে যায় কখনো কখনো। আচ্ছা, এইটার ডেবিটে আছে কত, 3000, তো লিখে নিলাম। আর অপোজিট এন্ট্রির নাম কি হলো, ক্যাপিটাল, বসিয়ে দিলাম। কাজ কোনগুলোর হলো, কাজ হলো ক্যাশের, ফার্নিচার আর কম্পিউটারের কাজ হলো। এখন দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টের এই জায়গায় কনফিউশন থাকে স্টুডেন্টের, এই কথাটা বারবার দেখবে, এই জিনিসটা বারবার দেখবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাচ্ছি, ক্যাপিটাল অ্যাকাউন্টের তো 6000 আছে ক্রেডিটে, তুমি ডাইরেক্ট 6000 বসিয়ে দেয় না কেন, 6000 টাকা বসলা তো তোমার ঠিক আছে, তুমি প্রথম কন্ডিশনটা ফুলফিল করলে যে ক্যাপিটাল ক্রেডিটে, অ্যামাউন্ট ক্রেডিটে, অপোজিট এন্ট্রির নাম লিখো। এই অপোজিট এন্ট্রির নাম তুমি এখন কতটা লিখবে, একটা লিখলে তো হবে না, তিনটাই অপোজিট। টোটাল ডেবিট ইজ ইকুয়াল টু ক্রেডিট হয়, তো তিনটা এন্ট্রির নাম লিখলাম, বসিয়ে দিলাম, টোটাল অ্যাড করে দেখো 6000 টাকা হয়ে গেল। এই জায়গাতে কনফিউশন হয় কম্পাউন্ড জার্নালের। ক্রেডিটে 6000 হবে, আবার অপোজিট এন্ট্রির নামও হবে, ক্রেডিটে 6000 হতে হবে, আর অপোজিট এন্ট্রিগুলোর নামও হতে হবে, তো লিখলাম তিনটার অপোজিট এন্ট্রি। এই জায়গাটা একটু কনফিউশন, দেখে নেবে তোমরা। এইটা হলো কনসেপ্ট কম্পাউন্ড জার্নালের লেজার পোস্টিংয়ের, এই জায়গাটায় কনফিউজিং, দেখে নেবে। ক্যাপিটাল অ্যাকাউন্টে যে বানালাম এইরকম থাকলে একটা যেটা থাকে ওইটার উপরে মানে কনফিউশন থাকে, ওই জায়গাটা দেখে নিলে সবসময় মনে থাকবে। আচ্ছা,
তারপর দেখো আমরা জার্নাল বানালাম, ওইটা একই বক্স, কিন্তু উপরের পার্টটা আর নিচের পার্টটা, ওইটা জার্নাল বানালাম। আচ্ছা, তারপর আমরা কি করলাম, এখন ক্যাশ অ্যাকাউন্ট বানাবো। ঠিক আছে, একটা দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ক্যাশ কোথায় আছে, একটা আছে ডেবিটে। তো আমরা কি করলাম, টু ক্যাপিটাল, ওইটার অপোজিট এন্ট্রি ক্যাপিটাল। তো ক্যাশের কাজ হয়ে গেল, ক্যাশটাকে মার্ক করো, ক্যাশটাকে মার্ক করো। একলা পড়ে আছে এখানে দেখো, কিন্তু ওইটা একসাথে জয়েন্ট, গড়টা একসাথে হওয়া উচিত ছিল। ঠিক আছে, দেখে নেবে এটা। এটা জার্নাল করলাম। আচ্ছা, ক্যাশ হলো, ক্যাশের কাজ হলো। 2 নম্বর কি হলো, স্যালারিজ অ্যাকাউন্ট ডেবিটেড, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ। তো ক্যাশ কত হলো, 600 টাকা। আমাদের ক্রেডিট সাইডে কন্ডিশন কি, ক্রেডিট সাইডে ক্যাশের ক্রেডিট সাইডে 600 টাকা হতে হবে, আর অপোজিট এন্ট্রিগুলার নামও হতে হবে। বাবারে বাবা, এটা কী বলছে! তো কীভাবে হয় এটা, দেখলে হয়তো তোমাদের টাফ, একবার দেখলেই হয়ে যাবে, দুই একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো অপোজিট এন্ট্রিগুলার নাম কি লিখলাম, 600 টাকা হতে লাগবে। স্যালারি লিখলাম, ওয়েজেস লিখলাম, রেন্ট লিখলাম। তো 100 টাকা, 200 টাকা আর 300 টাকা, টোটাল 600 টাকা হয়ে গেল। আমাদের ক্যাশের কাজ হয়ে গেল, ওগুলোর কাজ হয় নাই, ক্যাশের কাজ করছি আমরা, ক্যাশের কাজ হয়ে গেল। আচ্ছা, তারপর দেখলাম আমরা এখানে ক্যাশ হচ্ছে 600 টাকা, অপোজিট এন্ট্রিতে আছে 3টা। ঠিক আছে, তো প্রথম তো আমার 600 টাকা হতে হবে, কন্ডিশনটা কি, 600 টাকা হতে হবে আর অপোজিট এন্ট্রিগুলার নামও হতে হবে। 2টা কথা মনে রাখতে হলো কম্পাউন্ড জার্নালে, 600 টাকা হতে হবে আর অপোজিট এন্ট্রিগুলার নামও হতে হবে। তো 600 টাকা অপোজিট এন্ট্রিগুলার নাম সবটা মিলেই তো টোটাল ক্রেডিট ইজ ইকুয়াল টু টোটাল ডেবিট হয়েছিল 600 টাকা। আচ্ছা, তো ওইগুলোর নাম লিখে দিলাম, ইন্টারেস্ট অ্যাকাউন্ট, কমিশন অ্যাকাউন্ট, ডিভিডেন্ড অ্যাকাউন্ট। 3টা মিলে কত হলো, 600 টাকা। তাহলে আমাদের কন্ডিশন ফুলফিল হয়ে গেল। ক্যাশে 600 টাকা হয়ে গেল আর অপোজিট এন্ট্রিগুলার নামও হয়ে গেল। ঠিক আছে, তারপর আমরা কি দেখলাম, ক্যাশ আর কোথায় আছে, পরেরটাতে আবার ক্যাশ আছে। তো ক্যাশের রাইট সাইডে 200 টাকা, অপোজিট এন্ট্রির নাম কি, সেলস, তো 200 টাকা বসিয়ে দিলাম, হয়ে গেল। তারপর কি হলো, পারচেজ, ক্যাশে আছে ক্যাশ আছে ক্রেডিটে 200 টাকা, লিখে দিলাম 200 টাকা। অপোজিট এন্ট্রির নাম কি, পারচেজ, হয়ে গেল। সব ক্যাশগুলাকে এখন আমরা মার্ক করব, মানে যখনই করি আমরা পোস্টিং হয়ে যায়, একটা ট্রান্সফার করে নেই ক্যাশ, তখনই ওই ক্যাশটার লেফট সাইডে আমরা মার্ক করি। ঠিক আছে, তারপর ব্যালেন্সিং করা তো আগের মতোই, রাফের মধ্যে লিখো ডেবিট সাইড কত হলো, ক্রেডিট সাইড কত হলো, আর ডেবিট সাইড থেকে ক্রেডিট সাইড, যেটা বড়টা 2 সাইডে বসিয়ে দেবো, আর বড়টা থেকে ছোটোটা মাইনাস করে যেটা হবে ওইটা আমরা টু ব্যালেন্স বাই ব্যালেন্স সিডি বলে লিখব। ঠিক আছে, অপোজিট সাইডে আবার বিডি লিখে দিলাম। ঠিক আছে, এখন বলো ফার্নিচার কি হবে। এখন ফার্নিচার অ্যাকাউন্ট দেখলাম, ফার্নিচার অ্যাকাউন্টে শুধু 2000 টাকা আছে, এটাও ব্যালেন্সিং করে দাও। কম্পিউটারেও ঠিক আছে, হয়ে গেল। এইভাবে আমরা সব অ্যাকাউন্টগুলোকে লেজার পোস্টিং করবো। ধরো ক্যাপিটাল অ্যাকাউন্ট বানালাম, ক্যাপিটালে বলেছি আমরা কনফিউজিং জায়গাটা, ওইটার 6000 টাকা হতে হবে, অপোজিট এন্ট্রির নামও হতে হবে। ক্যাপিটাল নিয়ে আসলাম, ওইটা হলো ক্যাপিটাল, ক্রেডিটে আছে 6000। 2টা কন্ডিশন ফুলফিল করতে হবে, একটা হলো 6000 টাকা হতে হবে, অপোজিট এন্ট্রির নামও হতে হবে। 2টা কথা, আর কিছুই নেই এটাতে। তো ক্যাশ লিখলাম ক্রেডিটে 6000 টাকা, অপোজিট এন্ট্রিগুলোর নাম লিখো, ক্যাশ আছে, ফার্নিচার আছে, ক্যাপিটাল আছে, কম্পিউটার আছে। তো ওইটা লিখে দিলাম, টোটাল হয়ে গেল 6000 টাকা। তো ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিটে কিছু নেই, তাই আমরা সিডি লিখলাম 6000 টাকা, হয়ে গেল। তারপরে স্যালারিজ, ওয়েজেস, রেন্ট, ইন্টারেস্ট, এইভাবে বানাবো আমরা, আর ব্যালেন্সিং করব। ঠিক আছে,
বাকিগুলো সোজা আছে। সেলস অ্যাকাউন্টে দেখো, সেলসে দেখো কত টাকা হতে হয়, করতে হবে। হ্যাঁ, সেলসে 1,000 টাকা হলো। তো যখন আমরা সেলস অ্যাকাউন্ট বানাবো 1,000 টাকা হতে হবে, অপোজিট এন্ট্রিগুলার নামও হতে হবে। দেখো সেলসে যাও, কোথায় 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 কোথায়, হ্যাঁ সেলস অ্যাকাউন্ট। তো সেলসের ক্রেডিটে 1,000 হতে হবে, আবার অপোজিট এন্ট্রিগুলার নামও হতে হবে। তো আমরা লিখে দিলাম কি কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড, রাম অ্যাকাউন্ট ডেবিটেড, সব কয়টা অ্যাড করলে হবে 1,000 টাকা। তো সেলসের ক্রেডিটে বসলো 1,000 টাকা। আর সেলসের ডেবিটে কিছু ছিল না, তাই আমরা এখানে সিডি বলে পুরো করে দিলাম। তারপর উল্টা সাইডে বিডি বসবে। ঠিক আছে, ঠিক এরকম পারচেজেও এরকম কথা মনে রাখবে। যখন অ্যামাউন্ট ডেবিটে, জার্নালে যদি অ্যামাউন্ট ডেবিটে হয়, অ্যামাউন্টটা ডেবিটে বসবে, অপোজিট এন্ট্রির নাম বসবে। আর যখন কম্পাউন্ড জার্নাল করবে তখন মনে রাখবে একটার, যেমন ধরো সেলের ডেবিটে আসলো 3টা, তো সেলের অ্যাকাউন্টে 1,000 টাকা হতে হবে, অপোজিট এন্ট্রিগুলোর নামও হতে হবে। তো অ্যামাউন্টটা 600 টাকা, 1,000 টাকা হতে হবে, অপোজিট এন্ট্রিগুলোর নামও হতে হবে। যার যার অ্যামাউন্ট, অপোজিট এন্ট্রিগুলোর অ্যামাউন্ট যদি বসিয়ে দেয় তাহলে আমাদের সেলসেও 1,000 হয়ে যাবে। ওই কথাটা একটু তোমরা বারবার দেখো, বারবার দেখো, দেখলে বুঝে যাবে। আর প্র্যাকটিস করো, এটা প্র্যাকটিস না করলে এইটার কনফিউশন লেজারের। দেখো লেজার আমরা শিখলাম, দেখলাম, ওই একদিনই বুঝাবো, আমি তোমাদেরকে বুঝালাম, কিন্তু সারা জীবন তোমাদের এই অ্যাকাউন্টটাই দরকার পড়বে। অ্যাকাউন্টটাই হলো, জার্নাল না করেও কোনো কোনো ফার্ম ডাইরেক্ট লেজার করে দেয়। লেজার অ্যাকাউন্টটা হলো মেইন। ঠিক আছে, লেজারের উপরই পুরো অ্যাকাউন্টেন্সিটাই খাড়া আছে। ঠিক আছে, লেজারের উপরই পুরো অ্যাকাউন্টসটাই খাড়া আছে। কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ যে আমরা ওইটাকে অত গুরুত্ব দেই না অ্যাকাউন্টসের সময়, কিন্তু এইটাই হলো মেইন। তুমি পড়াশোনা করো, যতই পড়াশোনা করো, তোমার লেজার ছাড়া কাজ হবে না, অ্যাকাউন্টসের কোনো কাজ। লেজারটাই মেইন। জার্নাল না করলেও হয়, কিন্তু লেজারটা তোমার করতেই হবে। ঠিক আছে, তো লেজারটা তোমরা মন দিয়ে করবে যত আগে যাবে। আমি যে যে কথাগুলো বলছি, বেসিক জিনিসগুলো শেখাচ্ছি, তোমরা এগুলো ভালো করে দেখবে। যত আগে যাবে অত তোমাদের ভালো হবে। ঠিক আছে, মন দিয়ে পড়ো, মন দিয়ে শিখো। এখন থেকে যদি তোমরা শিখে নাও, ভবিষ্যতে গিয়ে তোমাদের খুব লাভ হবে। আমি বলছি তো, যদি কমার্স পড়াশোনা করার ইচ্ছা থাকে, আর যদি মনে করো না ভাই আসলাম হায়ার সেকেন্ডারি কোনোরকম টিটিএমপি বুঝো নাকি, 10-এ 2-এ মেট্রিক পাস, টিটিএমপি করার ইচ্ছা থাকে তো টিটিএইচসি হইব, এটা 10-এ 2-এ হায়ার সেকেন্ডারি পাস। ঠিক আছে, বা 12 পাস। টিটি মতলব 10-এ 2-এ কোনোরকম আমি পাস করে নেব, নাম লাগাবো আর কি, বিয়ের বাজারে বলতে পারবো আমি, হ্যাঁ আমি হায়ার সেকেন্ডারি পাস। বিয়ের বাজারের চিন্তা করলে এখানে আর আসার দরকার নেই ভাই, পড়ার দরকার নেই। বিয়ের বাজারের নাম লাগাতে হলে ঠিক আছে। আর যদি বলো না চাকরির বাজারে আমি একটু ভালো নাম করব, তাহলে পড়াশোনা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।